নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে তাই আমি বানিয়ে ফেললাম গরম গরম মুরগির মাংসের আলু দিয়ে ঝোল। দেখুন, আমার সাথে থাকুন। আর আজকের রান্নাটা বন্ধুরা আমি আর আমার ছেলে দুজনে মিলেই করেছি। আমার ছেলেই বেশি করেছে। দেখুন, আমাদের সাথে থাকুন। দেখুন, এর জন্য মাংস নিয়ে নিয়েছি। এখানে 1.5 কিলো মুরগির মাংস আছে। মাংসটাকে সুন্দর করে পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন, মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো, আদার পেস্ট, একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে আমার ছেলে। পরিমাণ মতো রসুন বাটা, এবার দিয়ে দেওয়া হলো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ বুঝে হলুদটা দেওয়া হলো। এবার সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে। এবার খুব সুন্দর করে আমার ছেলেই মাংসটাকে মাখাচ্ছে। দেখুন, মাখানোর সময় মনে হলো আর একটু তেল লাগবে, আবার একটু সর্ষের তেল দেওয়া হলো। তেলটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মাংসটাকে মাখিয়ে নেওয়া হলো। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা ছেড়ে দেব। আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দেওয়া হলো গোটা গোলমরিচ, 10 থেকে 12টা গোলমরিচ আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে দেওয়া হলো, আর 2টো শুকনো লঙ্কা। সুন্দর করে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বন্ধুরা সুন্দর করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণটা একটু বেশি করেই দিলাম। মাংসে যতটুকু পরিমাণ লবণ লাগে পুরো লবণটাই আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে পেঁয়াজটা মজে গেছে, কিন্তু এখনও ভাজা হয়নি। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়েছে। পেঁয়াজ ভাজাটা ভালো করে ভাজলে বন্ধুরা মাংসের টেস্টটা বেড়ে যায়। এবার মাখানো চিকেনটাকেও দিয়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজটার সাথে একটু নেড়েচেড়ে দেব। ভালো করে পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে দিতে হবে। আমার ছেলেই দেখুন কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিলাম বন্ধুরা 2টো টমেটো। টমেটোটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মাংসটা ভালো করে কষানো হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি বন্ধুরা বেশি ব্যবহার করিনি, 1 চামচ করেছি। গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা পুরোটা করব। আর গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এই মাংসে দিলে খেতে দারুণ লাগে। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি।
কতটা জল ছেড়ে গেছে দেখুন। ঢাকাটা খুলে নিয়েছি আমি 2 থেকে 3 মিনিট পর, জলটাও ছেড়ে দিয়েছে। এবার ওই জলেতেই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব, মাংসটা সেদ্ধও হয়ে যাবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এবার ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসের সাথে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখনও পর্যন্ত আমি কোনো জলের ব্যবহার করিনি বন্ধুরা। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, শুধুমাত্র নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। দেখুন আমি এবার গরম জল দিয়ে দিলাম, অল্প অল্প করে গরম জল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কাপে করে 3 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। বর্ষায় বন্ধুরা এরকম বৃষ্টির দিনে আপনারা এরকম গরম গরম চিকেনের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এবার দেখুন দিয়ে দেওয়া হলো চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। কিছুটা গরম মশলাও এখানে দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দিলে খেতে দারুণ লাগে। এবার দেখুন সুন্দর করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেওয়া হলো। এবার গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। দেখুন ঢাকাটা খুলে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।